হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ এন্ড টুকুতে স্বাগত। আজকে আমি হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স পেজ 236-37 যে সমস্ত এক মার্কের কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলে দিই, আমি কিন্তু 2 মার্কের, 1 মার্কের তো হচ্ছে, 1 মার্কের সমস্ত পিডিএফ হচ্ছে, ঠিক আছে। 2 মার্কের যে অ্যান্সারগুলো আছে, 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার কিন্তু আমি পিডিএফ তৈরি করছি, অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আশা করছি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের বলবো, যদি তোমরা পিডিএফগুলো নিতে চাও তাহলে সেই পিডিএফগুলো নেওয়ার জন্য তোমাদের আমি 125 টাকা রেখেছি। কী কী সাবজেক্ট বলো তো? ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথ, এই 3টা সাবজেক্টের 1 মার্ক এবং 2 মার্কের। তার সঙ্গে সঙ্গে যে ব্রড কোশ্চেনগুলো আছে, তোমরা, আমি একটা পেড গ্রুপ থাকবে, সেখানে তোমাদের অ্যাড করে দেবো। সেখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে তুমি আমাকে মেসেজ করবে, তাহলে আমি সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমি কি বললাম, যে যদি তোমরা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথের যদি 1 এবং 2 মার্কের পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা আমার ফোনপে নম্বর হচ্ছে 8145150357। এই নম্বরে তোমরা 125 টাকা এখন থেকে পাঠিয়ে রাখতে পারো আগে থেকে, তাহলে কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বা কমপ্লিট হওয়ার কি, যে একটা দুটো তৈরি হলো, তুমি সেই পিডিএফটা তুমি এখন থেকে পেতে পারবে, ঠিক আছে। তো শুরু করি তাহলে। যে আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে পেজ 236 ফিজিক্যাল সায়েন্সের এবং তার সঙ্গে যে ইতিহাস ভূগোলের কোশ্চেনগুলো আমি কিন্তু চেষ্টা করছি পিডিএফ করার, ঠিক আছে। সেই পিডিএফগুলো কিন্তু তোমরা এই 125 টাকার মধ্যেই পেয়ে যাবে, যদি আমি করতে পারি। কিন্তু মেনলি ধরে রাখবে তোমরা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথামেটিক্স। ওকে, আর ভূগোল, ইতিহাস আমি চেষ্টা করছি যদি আমি সেই পিডিএফটা করি, তাহলে আমি তোমাদের অবশ্যই সেই পিডিএফটা কিন্তু তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। সেই পিডিএফ 125 টাকার মধ্যেই তোমাদের হয়ে যাবে, আর সেখানে কোনো টাকা দিতে হবে না। আর অবশ্যই করব, যেটা আমার প্ল্যান আছে, ঠিক আছে। আমার প্ল্যান আছে ইতিহাস ভূগোলও করার। তো শুরু করা যাক তাহলে। 236-37 পেজের যে সমস্ত কোশ্চেনগুলো আছে 1 মার্কের, বিভাগ কয়ে কী বলেছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, যে গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী, ঠিক আছে। এটা রশ্মি হবে, রশ্মি। যে গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? অপশানগুলো দেওয়া হচ্ছে গামা রশ্মি, ইউভি রশ্মি, ইনফ্রারেড রশ্মি এবং এক্স রশ্মি। তো আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ইউভি রশ্মি। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনটা কী বলেছে, যে বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্রটি কোনটি? নিচে অপশানগুলো, অনেকগুলো অপশান দেওয়া আছে, চারটা অপশান দেওয়া আছে। চারটার মধ্যে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি। কীরকম চিত্র বলো তো? যে চিত্রটা হবে এই বরাবর, এটা উপরে হবে তোমার কী বলো তো, পিভি, আর নিচে হচ্ছে তোমার পি, ঠিক আছে। আর চিত্রটা হবে একদম এই বরাবর, ঠিক আছে, যেটা অপশান তোমরা বি এ দেখতে পাচ্ছ। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান বি। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 1.3 কোশ্চিন বলেছে, যে জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? অ্যান্সারগুলো আছে অবতল দর্পণ, উত্তল দর্পণ, অভিসারী লেন্স, অপসারী লেন্স। আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপসারী লেন্স। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আসি আমরা নেক্সট কোশ্চিনে, যে কাচের স্ল্যাবের আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত? কাচের স্ল্যাবের আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত? অ্যান্সার হবে 0 ডিগ্রি সেলসিয়াস। আমি কিন্তু অপশানগুলো আর বলছি না, শুধু অ্যান্সারটা আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। শুধু অ্যান্সারটা বলছি, অপশানগুলো আমি বলতে যাচ্ছি না। তারপরে নেক্সট যে কোশ্চিন আছে 1.5, যে তড়িৎচালক বল ভি, কার্য ডব্লিউ এবং আধান কিউ এর মধ্যে সম্পর্কটি কী?
যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে অপশন ডি, কিউ ইজিক্যাল টু ডব্লু বাই ভি, কিউ ইজিক্যাল টু ডব্লু বাই ভি। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে উষ্ণতা বাড়লে রোদ কমে যায়, উষ্ণতা বাড়লে রোদ কমে যায়। এটা অ্যান্সার হবে অর্ধপরিবাহীর, অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়লে রোদটা কী বলতো কমে যায়। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন যেটা বলেছে সেটা হচ্ছে যে বিরল মৃত্তিকা, বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টি, বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টি, অ্যান্সার হবে অপশন ডি 14। তারপরে আসি আমরা, বলেছে যে নিচের কোন যৌগটি, এটা বানানগুলো একটু দেখে নেবে তোমরা একটু, যে নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতির মান্যতা হয় না, অষ্টক নীতির মান্যতা হয় না, সেটা হচ্ছে অপশন বি LiH, LiH নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতির মান্যতা হয় না, যেটা অ্যান্সার হবে অপশন বি LiH। তারপরে নেক্সট কোশ্চিন, যে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন H2 ও O2 ভরের অনুপাত কত, অর্থাৎ হাইড্রোজেন ও অক্সিজেন ভরের অনুপাতটা কত, অ্যান্সার হবে অপশন বি 2:1। অ্যান্সার কী হবে অপশন বি 2:1। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি যে 1.10 থার্মিট মিশ্রণটি হলো, থার্মিট মিশ্রণটি হলো অপশন হবে অপশন এ FeO3, Fe2O3, এটা অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয় যে Fe2O3 প্লাস Al, এরকম, ঠিক আছে। তোমরা বই কিন্তু দেখতে পাবে, আমার টাইপিং ওই জিনিসটা আসছে না বলে আমি এভাবে লিখেছি যে Fe2O3 প্লাস Al। তারপরে নেক্সট কোশ্চিন 1.11 নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি হিরের। তারপরে 1.12 বলেছে H2S শুষ্ক করতে ব্যবহৃত হয়, H2S শুষ্ক করতে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অপশন বি CaO। নেক্সট 1.13 যে 200 গ্রাম ও CaCO3 উত্তপ্ত করলে গ্রাম CO2 পাওয়া যায়, অর্থাৎ কত গ্রাম CO2 পাওয়া যাবে, ঠিক আছে। 200 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে গ্রাম CO2 পাওয়া যায়, সেটা অ্যান্সার হচ্ছে অপশন সি 88 জিমি বা গ্রাম, 88 GM। তারপরে নেক্সট, যে নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক হলো, নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক হলো অপশন ডি নিউট্রন। যে নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক হলো সেটা হচ্ছে নিউট্রন। তারপরে আসি আমরা নেক্সট কোশ্চিনে 1.15 অর্থাৎ MCQ সঠিক উত্তরটি নির্বাচনের লাস্ট কোশ্চিন। আর এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং তোমরা পিডিএফটা কীভাবে পাবে সেটা আমি ভিডিওর শুরুতে তোমাদের বলে দিয়েছি। ওকে, লাস্ট যে কোশ্চিন MCQর, যে ভিনেগারের উপস্থিত জৈব যৌগের যে কার্যকরী মূলক থাকে সেটি কি, ভিনেগারে উপস্থিত জৈব যৌগের যে কার্যকরী মূলক থাকে সেটি কি, অ্যান্সার হবে অপশন সি COOH। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আসি আমরা বিভাগ ক্ষয়। বিভাগ ক্ষয়ে কী বলেছে দেখো, বিভাগ ক্ষয়ে বলেছে যে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর যেটা আছে যে চার্লসের সূত্রে গ্যাসের ভর ও ড্যাশ স্থির থাকে, চার্লসের সূত্রে গ্যাসের ভর ও ড্যাশ স্থির থাকে, অ্যান্সার হবে চাপ স্থির থাকে। তাই চার্লসের সূত্রে গ্যাসের ভর ও চাপ স্থির থাকে। নেক্সট কোশ্চিন দেখো 2.1.2 বলছে মানুষের চোখে ড্যাশের সঙ্গে তুলনা করা হয়, মানুষের চোখকে ড্যাশ সঙ্গে তুলনা করা হয়, অ্যান্সার হবে ক্যামেরার সঙ্গে, মানুষের চোখকে ক্যামেরার সঙ্গে তুলনা করা হয়। তারপরে নেক্সট অথবা দিয়ে যে কোশ্চিন আছে যে উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু অসীম দূরত্বে থাকলে ড্যাশ প্রতিবিম্ব গঠিত হবে, উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু অসীম দূরত্বে থাকলে ড্যাশ প্রতিবিম্ব গঠিত হবে, অ্যান্সার হবে উল্টো প্রতিবিম্ব গঠিত হবে। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুত করতে ড্যাশ অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়, স্পর্শ পদ্ধতিতে, এটা বলতে পুরো ভুল হয়েছে, যে পদ্ধতিতে হবে, হ্যাঁ পদ্ধতিতে যে স্পর্শ পদ্ধতিতে
H2SO4 প্রস্তুত করতে ড্যাশ অনুঘটক হিসেবে কাজ করে। অ্যান্সার হবে ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড। ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে লুইস ডট, ঠিক আছে, এগুলো কিন্তু আমি পরে ভিডিওটা করার পরে কিন্তু ব্র্যান্ডটা আমি ঠিক করে নেবো। হ্যাঁ, ব্র্যান্ডটা হচ্ছে লুইস ডট। হ্যাঁ, লুইস ডট গঠনচিত্রে কেবল ড্যাশ ইলেকট্রনগুলি দেখানো হয়। লুইস ডট গঠনচিত্রে কেবল ড্যাশ ইলেকট্রনগুলি দেখানো হয়। অ্যান্সার হবে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলি দেখানো যায়। ঠিক আছে, যোজ্যতা কক্ষে ইলেকট্রনগুলি দেখানো যায়। নেক্সট অথবা দিয়ে কোশ্চিন আছে একটা, যে NaCl যোগে N এর তড়িৎযোজ্যতার মান ড্যাশ। NaCl যোগে N এর তড়িৎযোজ্যতার মান ড্যাশ। অ্যান্সার হবে 1। তারপরে নেক্সট 2.1.5, কার্বন যে ধর্মের জন্য বহু সংখ্যক জৈব যৌগ গঠন করে সেটি হলো ড্যাশ। কার্বন যে ধর্মের জন্য বহু সংখ্যক জৈব যৌগ গঠন করে সেটি হলো ড্যাশ। অ্যান্সার হবে কার্বনের চতুর্ভুজ অবধারণ ক্ষমতা। তারপর আসি আমরা নেক্সট কোশ্চিনে, যে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট যেটা আছে, উষ্ণতা বাড়লে গ্যাসীয় পথের তাপ পরিবাহিতাঙ্ক হ্রাস পায়। উষ্ণতা বাড়লে গ্যাসীয় পথের তাপ পরিবাহিতাঙ্ক হ্রাস পায়। অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট, CFC গ্যাস বিভিন্ন হিমায়ক যন্ত্রে ব্যবহৃত হয়। এটা অ্যান্সার হবে সত্য। ঠিক আছে, তারপরে আসি, বলেছে যে বৈদ্যুতিক হিটার কেবলমাত্র এসি বর্তনীতে ব্যবহার করা যায়। বৈদ্যুতিক হিটারে কেবলমাত্র এসি বর্তনীতে ব্যবহার করা যায়। এর অ্যান্সার হবে অপশন মিথ্যা। এটা অ্যান্সার হবে মিথ্যা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তারপরে আসি অথবা দিয়ে, যে রূপোর তৈরি তারের রোধ সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে মিথ্যা হবে। তারপরে অ্যাসিটিক অ্যাসিড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অ্যাসিটিক অ্যাসিড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা হচ্ছে মিথ্যা হবে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, যে মরিচা গঠনের সময় লোহার বিজারণ ঘটে। এটা অ্যান্সারে কী হবে? সত্য হবে। মরিচা গঠনের সময় লোহার বিজারণ ঘটে। এটা কী হবে? অ্যান্সার সত্য হবে। তারপরে বলেছে A স্তম্ভের সঙ্গে B স্তম্ভের মেলানো। ঠিক আছে, আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি ফটাফট। যে তেজস্ক্রিয়তা সাধারণত দেখা যায় অপশন 3 উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলে। তেজস্ক্রিয়তা সাধারণত দেখা যায়, সেটা হচ্ছে অপশন 3 হবে, উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলে। সন্ধিগত মৌলের ধর্ম 1 নম্বর হবে কি? রঙিন যৌগ গঠন করে। সন্ধিগত মৌলের ধর্মগুলি কি করে? যে রঙিন যৌগ গঠন করে। নেক্সট, যে যৌগটিতে কি বলেছে? যে যৌগটিতে সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার বন্ধন উপস্থিত নেই। সেটা হচ্ছে K2O, অপশন 2। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হচ্ছে? অপশন 5 CH3COOH। ছাপার ব্লক তৈরিতে যে ধাতুটি ব্যবহার করে সেটা হচ্ছে J10 অর্থাৎ জিঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা নেক্সট কোশ্চিন, যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। অর্থাৎ এই পেজের শর্ট কোশ্চিন, অর্থাৎ 1 মার্কের লাস্ট পয়েন্ট বা দাগ নম্বর। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো, যদি তোমরা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথামেটিক্সের 1 এবং 2 মার্কের PDF নিতে চাও, তাহলে তোমরা, আমি ফার্স্টেই বলেছি, সেখানে তোমরা আরেকবার প্রথম দিকে দেখে নিও। ঠিক আছে, এই ভিডিও প্রথমে দেখে নিও কীভাবে তোমরা PDFটা পাবে। তো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চিন বলেছে মিথেন হাইড্রেটের সংকেত কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। যে মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4 ইন্টু 23H2O। 4CH4 ইন্টু 23H2O। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট কোশ্চিন বলছে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি? আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি? বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল সর্বপ্রথম বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসেবে গ্যাসের গতিতত্ত্বে শেখার 2টি ত্রুটি উল্লেখ করেন।
একটা হচ্ছে কি আয়তন সংক্রান্ত ত্রুটি, আর একটা হচ্ছে চাপ সংক্রান্ত ত্রুটি। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ব্রড কোশ্চেন। ঠিক আছে, তো এটা যেহেতু আমাদের 1 মার্কের, তার জন্য আমি এইটাকে এইভাবে লিখেছি। মানে আরও আয়তন সংক্রান্ত ত্রুটি সম্বন্ধে লিখতে পারতাম, চাপ সংক্রান্ত ত্রুটি সম্বন্ধে লিখতে পারতাম, যেহেতু 1 মার্ক, অতএব অত কিছু লেখার দরকার নেই। যে বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল সর্বপ্রথম বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসেবে গ্যাসের গতীয় তত্ত্বের শেখার দুটি ত্রুটি উল্লেখ করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে আয়তন সংক্রান্ত ত্রুটি, আর একটা হচ্ছে চাপ সংক্রান্ত ত্রুটি। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, যে দুটি ভিন্ন ভিন্ন গাঢ়ত্বের গ্যাসের আন্তঃমিশ্রণ হওয়ার ঘটনা কি? সেটা হচ্ছে ডিফিউশন। কি বলতো? ডিফিউশন। তারপরে নেক্সট কোশ্চিন, যে দাঁতের ডাক্তাররা চিকিৎসার জন্য কী ধরনের দর্পণ ব্যবহার করেন এবং কেন? দাঁতের ডাক্তাররা চিকিৎসার জন্য যে ধরনের দর্পণ ব্যবহার করেন সেটা হচ্ছে অবতল দর্পণ। কেন ব্যবহার করেন? যে তারা একত্রিত আয়না যা ফোকাস পয়েন্টে আলো প্রতিফলিত করে। ঠিক আছে, এটা হচ্ছে তার কারণ। তারপরে নেক্সট 2.4.4 বলছে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত কি? তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হচ্ছে mL2T-3, T-3। হ্যাঁ, যেহেতু আমার মাইনাসের অপশনটা আসছে না, তাই নিচে হচ্ছে। হ্যাঁ, তার I-1, I-1। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আসি আমরা যে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে ধূমায়মান নাইট্রিক অ্যাসিডটা কি? যে গাঢ় নাইট্রিক অ্যাসিডের অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকলে নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণ ধারণ করে। সাধারণ উষ্ণতায় এই নাইট্রিক অ্যাসিড থেকে সবসময় ধোঁয়া নির্গত হয়, তাই একে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে। ঠিক আছে, তাই একে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন, নেসলার দ্রবণ কি? নেসলার দ্রবণ কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে পটাশিয়াম মার্কিউরি আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। পটাশিয়াম মার্কিউরি আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। নেক্সট কোশ্চিন দেখো, এবং এই পেজের এই স্কুলের লাস্ট কোশ্চিন 1 মার্কের, যে ডায়নামো প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? ডায়নামো প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যান্সার হবে কপার। আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে। এবং লাস্টে বলে দিই, তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তার সঙ্গে বলবো তোমরা পিডিএফটা কীভাবে পাবে, তার ভিডিও শুরু থেকে তোমরা একবার সেটা দেখে নিও, যে পিডিএফটা তোমরা কীভাবে, অর্থাৎ ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও ম্যাথামেটিক্সের 1 নম্বর এবং 2 নম্বরের যে সমস্ত কোশ্চেন আছে, সে সমস্ত কোশ্চেনের পিডিএফটা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু পেয়ে যাবে। সেটা কাজ কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি কিছুটা হয়ে গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।